স্পেন থেকে ঘোড়ায় চড়ে ৩ বন্ধু পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে মক্কা পর্যন্ত প্রায় ৮,০০০ কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা তারা ঘোড়ার পিঠে চড়েই পাড়ি দিচ্ছেন। এই পদক্ষেপের মাধ্যমে ৩ বন্ধু ৫০০ বছরের পুরনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। স্প্যানিশ এই ৩ হজযাত্রীর একজন হচ্ছেন আব্দুল কাদের হারকাসি। তিনি জানিয়েছেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা খুশি। পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন বলেও জানান তারা। নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও পিছু হটেননি। তাদের এই যাত্রা দুঃসাহসিকতাপূর্ণ। বিস্তারিত আবদাল হোসেনের প্রতিবেদনে। সুদূর স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৩ বন্ধু। তারা প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করবেন। এই পদক্ষেপের মাধ্যমে তারা ৫০০ বছরের পুরনো আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বার্তা সংস্থাটি বলছে, স্পেনের ৩ বন্ধু পবিত্র হজ পালনের জন্য ঘোড়ায় চড়ে সৌদি আরবের মক্কায় যাচ্ছেন। ৩ বন্ধুর একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা পবিত্র এই যাত্রা শুরু করেছেন। স্পেনিশ ওই ৩ বন্ধু হলেন আবদুল্লাহ হার্নান্দেজ, আব্দুল কাদের হারাকাসি এবং তারিক রদ্রিগেজ। গেল ৩.৫ মাস আগে তারা স্পেন থেকে ঘোড়ায় চড়ে হজের উদ্দেশ্যে রওনা হন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। স্পেন থেকে দীর্ঘ ৮,০০০ কিলোমিটার পথ ভ্রমণে ইতালি, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা থেকে শুরু করে গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন। সম্প্রতি ইস্তাম্বুল সাবাহাতিন জাইম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ৩ বন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য সমর্থকদের সাথে মিলিত হয়েছিলেন। স্পেনিশ এই ৩ হজযাত্রীর একজন হচ্ছেন আব্দুল কাদের হারাকাসি। তিনি বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পেরে তারা আনন্দিত। তারা পবিত্র এই যাত্রার জন্য কয়েক বছর ধরে অর্থ সংগ্রহ করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। নানা ধরনের চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে হারাকাসি আরও বলেন, তাদের যাত্রাটি দুঃসাহসিকতাপূর্ণ। তারা ঘোড়ায় চড়ে হজে যাওয়ার সময়টা বেশ উপভোগ করেছেন। তিনি বলেন, আল্লাহ তাদের সাথে আছেন। তারা হজ আদায় করার বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করেছেন। এখন তারা এই যাত্রার অংশ। বর্তমানে অর্ধেকটা রাস্তা তারা পার করে ফেলেছেন। তারা আশাবাদী বাকি অর্ধেক রাস্তাও আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন। স্পেনিশ এই ৩ বন্ধু জানিয়েছেন, তারা তুরস্কে রমজান মাস কাটাতে চান। পাশাপাশি দেশটির সুলতান আহমেদ মসজিদ ও আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চান। স্পেনিশ ওই ৩ বন্ধু জানিয়েছেন, তারা তুরস্কে রমজান মাস কাটাতে চান। পাশাপাশি দেশটির সুলতান আহমেদ মসজিদ ও আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চান। আবদাল হুসাইন, কালবেলা।